হাই বন্ধুরা, সরকারি যাবতীয় চাকরি আবেদনের প্রসেস কিভাবে করতে হয় সেই প্রসেসটা আজকে আমি দেখাবো। জেএম টেকনোলজি মাস্টারের পক্ষ থেকে আমি জাহিদ আলম। চলুন শুরু করা যায়। প্রথমত আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তারপর যেটা আবেদন করব সেই চাকরি আবেদনের লিঙ্কটিতে আমরা লিখে সার্চ করব। সেখান থেকে আমরা লিঙ্কটিকে ক্লিক করে আগে প্রথমত সার্কুলারটি দেখব। সেখান থেকে সার্কুলার কোন পদে আবেদন করবো সেই আবেদন পদটি সিলেক্ট করব। ফায়ার ফাইটার আবেদন করব। এখান থেকে আমরা সার্কুলারটি দেখে নিচ্ছি কোনটা আমরা আবেদন করব। 106 জনের পদ ফায়ার ফাইটারের, আমরা এই পদেই আবেদন করব। লিঙ্কে ক্লিক করলাম। তারপর নেক্সট করলাম। আমাদের কাজের সুবিধার্থের জন্য আমরা রেজাল্ট শিটে বের করে নেব অনলাইনে। সেখান থেকে আমরা শুধু কপি পেস্ট করেই বসিয়ে দেব, যাতে কোনো নাম কোথাও ভুল ত্রুটি না হয়। আবেদনকারীর নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ সবকিছু আমরা ওখান থেকে কপি পেস্ট করে আবেদন ফর্মটি ফিল আপ করবো। নন দেবো, হাইট দেবো 5 ফিট, যার যা উচ্চতা সেটা দেবো 7 ইঞ্চি। 7 ইঞ্চি দিছি। আর 33-35 নর্মাল আর চেস্ট। ন্যাশনাল আইডি নম্বর দেবো। মেরিট হলে মেরিট দেবো, মেরিট আনমেরিট হলে সিঙ্গেল দেবো। কেয়ারপে দেবো পিতার নাম, পিতা জীবিত না থাকলে মায়ের নাম দেবো, মায়ের নাম জীবিত না থাকলে যে কারণে কেয়ারপে দেবো, যার আন্ডারে থাকা হচ্ছে। ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস কোড, পোস্টাল কোড নম্বর। পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস ঠিকানা সেম দিয়েছি। বর্তমান ঠিকানা চাইলেও চেঞ্জ করে দেওয়া যায়, যেখানে বর্তমান আছে সেখানে দেওয়া যায়। এসএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, জিপিএ কত সালে পাস করেছে, সকল ডকুমেন্টস আমরা এখানে দিচ্ছি। তারপর ইন্টারমিডিয়েট ইনফরমেশনগুলো আমরা দিচ্ছি। এখানে আমরা ভ্যালিডেশন কোড অর্থাৎ ক্যাপচা কোডটা আমরা এখানে দেব, যেভাবে হুবহু সেম সেভাবে দেব। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের কোথাও মিসিং আছে, সেই মিসিংগুলো আমরা ফলো আপ দিয়ে যাচ্ছি। আমরা ওখানে ওনার ফোন নম্বরটা দেওয়া হয়নি। এর জন্য কিছু কিছু বিষয় পুনরায় আবার ফিল আপ করে নিতে হচ্ছে। আমাদের ফোন নম্বরটা মিসিং করে গেছিলো, এর জন্য সাবমিট নেয়নি। ফোন নম্বর দিচ্ছি, এখন সাবমিট নিয়ে নিয়েছে। এখন আমাদের 300 বাই 300 গুণের পিক্সেলের পিক দিতে হবে।